আসসালামু আলাইকুম সবাইকে। আনাইস কিচেনে সবাইকে আমন্ত্রণ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। শুরু করছি আমি আমার আজকের রেসিপি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কলিজা দিয়ে আমি কিভাবে বুটের ডালটা রান্না করি। যদিও এটা খুব সাধারণ একটি রেসিপি, তারপর আমরা যারা মধ্যবিত্ত আছি প্রত্যেকটা সাধারণ খাবারকে একটু যে যার মতন ভিন্নভাবে রান্না করে একটু অসাধারণ করে তোলার চেষ্টা করি। এক একজনের রান্না যদিও এক এক রকম, তারপর আমি যেভাবে রান্না করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, আবারও ধুয়ে রাইস কুকারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। আমি মোটামুটি সিদ্ধ জাতীয় অনেক কিছুই রাইস কুকারে করে থাকি, তাতে আমার গ্যাসের খরচটা কমে। এখানে আমি যতটুকু ডাল নিয়েছি তার সমপরিমাণ পানি দিয়ে দেব। আর আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদের একটু হিসাব করেই চলতে হয়, না হলে জীবনে চলাটা খুব একটা সহজ হয় না। এখানে সয়াবিন তেল দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, কারণ সয়াবিন তেলটা দিলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং সফট হয়। এখন ঢেকে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মাঝে আমি নেড়ে চেড়ে দিয়েছি, দেখেন কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এটি একটু গলা গলা করেই করেছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে তেলটা গরম করে নেব। ফোড়নে দিয়ে দেব গোটা জিরে এবং তেজপাতা। জিরাটা একটু ভাজা হয়ে গেলে এখন অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। এখন হালকা লাল করে ভেজে নিয়ে একে একে সব মশলাই দিয়ে দেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন অল্প একটু পানি দেব যাতে আমি যে মশলাগুলো অ্যাড করব ওগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তার সাথে সাথে শুকনো এবং বাটা উপকরণগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, আর এখন দিয়ে দেব 1 চা চামচ মরিচের গুঁড়ো। আমি মরিচের গুঁড়োটা খুব কম ব্যবহার করি, কাঁচা মরিচটাই বেশি প্রেফার করি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি লবণটা 2 ভাবে অ্যাড করব। আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা রসুন বাটা, আর কাঁচা মরিচ ফাটিয়ে দিয়ে দিব। অনেকে কাঁচা মরিচটা পেঁয়াজ ভাজার সময় দিয়ে থাকেন, তবে আমি বলবো কাঁচা মরিচটা পরে দিলে এর ভিটামিনটা অক্ষুণ্ণ থাকে এবং এর ঝালের পরিমাণটাও কম লাগে, কাঁচা মরিচটা পরিমাণে কম লাগে, ঝালটা বেশি হয়। দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। এখন আমি কলিজাগুলো দিয়ে নেড়েচেড়ে 10 মিনিট রান্না করে নেব মিডিয়াম আঁচে। দেখুন আমার কলিজাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি চর্বিটাও অ্যাড করেছি, শুধু কলিজা দিলে তো ভালো লাগবে না, চর্বিটাও অ্যাড করেছি। আমার কলিজাটা পারফেক্টলি কষানো হয়ে গেছে। এখন আমি সেই সিদ্ধ করা ডালগুলো দিয়ে দিব। ডালগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। আর আমি যেভাবে ডালটা সিদ্ধ করছি তো আপনারাও বাসায় ট্রাই করবেন, এতে করে আপনাদের গ্যাসের খরচের কম হবে, গ্যাসের খরচ কম হবে। যদিও কারেন্ট বিল আসে, তারপরও গ্যাসের তুলনায় কমই। এখন কাঁচামরিচ দিয়ে দিব। 2টি কাঁচামরিচ ভেঙে দিয়েছি, আমার মনে হয়েছে ঝালটা কম হয়েছে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা আমি এখন ডালের জন্য দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে নেব। মিশানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে আবারও 10 মিনিট রান্না করে নেব। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন আমার ডাল রান্না প্রায় শেষের দিকে। এখন আমি এখানে টেস্ট করে নেব আমার সবকিছু ঠিক আছে কিনা। আর এখানে আমি ভাজনা বাটা অ্যাড করে দেব, তেলে ভেজে নিয়েছিলাম মশলা এবং পেঁয়াজ বেরেস্তা একসাথে বেটে, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর তার সাথে সাথে আমি ভাজা গরম মশলা গুঁড়াটাও দিয়ে দিব, কাঠখোলায় ভেজে নিয়েছিলাম। আমি 2টা মশলাই ব্যবহার করেছি এর টেস্টটা ভালো আসার জন্য। এই তো রেডি আমার ভীষণ স্বাদের কলিজা দিয়ে বুটের ডাল।
আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন আর আমার রেসিপিটা ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।